আমরা বাঙালিরা আর কিছু পারি না পারি, তবে তৃপ্তি করে থালা ভর্তি করে ভাত খেতে পারি। এটা কিন্তু বাঙালিরাই পারে। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? দিস ইজ নিপা ব্লগ, নিপা বলছিলাম। চলে আসলাম মজার একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের আচারের রেসিপি। আচারটা কিন্তু ফার্স্টে একটু দেখিয়ে দিচ্ছি যাতে একটু লোভ লাগে, ভিডিওটা পুরো দেখেন। তো ফার্স্টে হচ্ছে আমি একদম সলিড গরুর মাংস নিয়েছি। এক ফোঁটাও কিন্তু মাংসের তেল নেওয়া যাবে না, তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। তো তারপর হচ্ছে এই জায়গায় আমি মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, কালো গোলমরিচ এবং সাদা গোলমরিচ দুইটাই নিয়েছি। তারপর হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর হচ্ছে 2 টেবিল চামচ সরিষার তেল। আর এই আচার, যেহেতু আচারের মধ্যে কিন্তু সয়াবিন তেল অ্যাড করা যাবে না। একদম মাখা মাখা হয়ে গেলে হচ্ছে এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিলে আরও বেশি ভালো হয়, তবে আমি রেস্টে রাখিনি। হচ্ছে আমি রান্না শেষে তারপর হচ্ছে আচারটা বানাচ্ছি। এরপর হচ্ছে এই জায়গায় কুসুম গরম পানি দিয়ে দিবেন 2 কাপের মতো। মাংস যতটুকু নেবেন ততটুকু অনুযায়ী কিন্তু মশলা নিতে হবে। এটা কিন্তু হচ্ছে কেউ অনেকে ভুল করে, হচ্ছে মাংস বেশি নেয় মশলা কম দেয়, মাংস কম নিয়ে মশলা বেশি দেয়, মানে গোলমাল করে ফেলে। তো এরপর হচ্ছে এটা আস্তে আস্তে মিডিয়াম আঁচে রান্না করতে হবে যাতে মাংসটা প্রপারলি সেদ্ধ হয়। দ্রুত জাল করলে কিন্তু পানিটা শুকিয়ে যাবে, মাংসটা সেদ্ধ হবে না, সেক্ষেত্রে আচারটা খেতে ভালো লাগবে না। তারপর হচ্ছে এটা আমি আস্তে আস্তে করে হচ্ছে অনেকটা সময় নিয়ে রান্না করেছি অফ ক্যামেরায়। এত সময় নিয়ে তার আপনাদের সাথে ভিডিও শেয়ার করা যাবে না, সেটা আমি ভয়েসে বলে দিলাম। তারপর হচ্ছে এটা পানি শুকিয়ে আসা পর্যন্ত তখন কিন্তু নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। এটা নিচে লেগে গেলে কিন্তু পোড়া পোড়া গন্ধ আসবে। এরপর হচ্ছে অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি 250 গ্রাম সরিষার তেল নিয়েছি। তেলে যেন ডুবে থাকে আচারটা। এরপর হচ্ছে একটা তেজপাতা টুকরো টুকরো করে কেটে দিয়েছি, এলাচ একটা, কয়েকটা সাদা এলাচ, আর একটা হচ্ছে কালো এলাচ, আর দিয়েছি হচ্ছে সামান্য পরিমাণ হাফ চামচের মতো মেথি। এরপর দিয়েছি 10টার মতো শুকনো মরিচ। এই সব কিছু দিয়ে হচ্ছে আমি যখন মশলাটা মানে বাগার চলে আসবে, যে শুকনো মশলাগুলো দিয়েছি, তারপর হচ্ছে সেই মাংসটা আমি তেলের মধ্যে দিয়ে দিব। তেলের মধ্যে দেওয়ার পর কী পরিমাণ বলক উঠেছে দেখেছেন। এরপর হচ্ছে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি 1 কাপ রসুন দিয়েছি। এ আচার দিয়ে ভাত, পরোটা, রুটি যাই খান না কেন, মুড়ি মাখালে যে কী পরিমাণ মজা লাগে, একবার হলো ট্রাই করে দেখবেন এই আচারের রেসিপিটা। তারপর হচ্ছে এটা আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, একদম মিডিয়াম আছে। এর মধ্যে হচ্ছে আমি সামান্য পরিমাণে তেঁতুলের কাঠ দিয়েছি। তেঁতুলটা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম, অল্প পরিমাণে দিয়েছি যাতে একটা টক ফ্লেভার আসে। এরপর হচ্ছে আমি এই জায়গায় 5 ফোড়ন দিয়ে দিব, আর হচ্ছে 5 ফোড়নের সাথে কিন্তু আমি গরম মশলার গুঁড়াটাও দিয়েছি। আচারের মধ্যে যদি আচারের ফ্লেভারই না আসে তাহলে কিন্তু ভালো লাগবে না। আপনারা অনেকে তেলের আচার বানান, এটার মধ্যে কিন্তু হচ্ছে তেলের আচারের মতো একটা ফ্লেভার আসে মাংসের আচারের মধ্যে। তারপর হচ্ছে এই যে আমার আচারটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে পেজটিকে ফলো করে দিবেন। যারা ইউটিউব চ্যানেল আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।